অনলাইনে উপস্থিত সমস্ত দাদা মায়েদের আমি রামদিত জয়গুরু জানাই। আমার সময় বলে দেবেন? আগে 20 থেকে 25 মিনিট, 20 থেকে 25 মিনিট। ঠিক আছে, 9টা 10-এ, 9টা 10 দেখুন দাদা, 9টা 10। হ্যাঁ ঠিক আছে। পরমপুর যখন জগতে আসেন তার আগে তিনি ইঙ্গিত দেন তিনি আসছেন। আমরা জানি ঠাকুর রামকৃষ্ণের বাবা এবং মা গিয়েছিলেন কাশী। কাশী যাওয়ার পর সেখানে স্বপ্নাদেশ হলো, রঘুবীর স্বপ্ন দিলেন, অতি সত্ত্বেই আমি তোমার পুত্র হয়ে জন্মগ্রহণ করব। তার মানে প্রিয় পরম আসার আগে একটা ইঙ্গিত, একটা সংকেত তিনি জানান। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আগমনের আগেও এরকম সংকেত আমরা শুনেছিলাম। 1886 সাল, পৃথিবী বিখ্যাত দার্শনিক, নোবেল জয়ী বৈজ্ঞানিক ডক্টর অ্যালেক্সি ক্যারেল তিনি ঘোষণা করলেন যে ওই ওয়ার্ল্ড টিচার ইজ কামিং who will start his life as a physician. We need a God who hears us, helps us, responds us. তাহলে ঠাকুরের জীবনে প্রথম তিনি সত্যি একজন চিকিৎসক হিসেবে তার আত্মপ্রকাশ করেছিলেন। ডক্টর ক্যারেলের যে কথাটা বহু বছর আগে ঠাকুরের আবির্ভাবের 2-1.5 বছর আগে তিনি এই প্রকাশ করেছিলেন, প্রকাশ হলো। ঠাকুরের মা আপনারা সবাই জানেন দয়ালবাগের দীক্ষিত ছিলেন, হুজুর মহারাজের মাধ্যমে স্বপ্নে দীক্ষা পেয়েছিলেন। মায়ের বড় অনটন চলছিল, তো তিনি প্রায় গুরুদেবকে চিঠি লিখতেন। তা একবার হুজুর মহারাজ লিখেছেন যে বেটি, তোমার যে কষ্ট হচ্ছে এই কষ্ট অচিরেই দূর হয়ে যাবে। জগতের মালিক, বিশ্ব দুনিয়ার মালিক তোমার পুত্র হয়ে জন্মগ্রহণ করবে। দেখা গেল সত্যি সত্যি সেই দিন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার গর্ভে এলেন। আমরা এর আগে দেখেছি যে পরম পুরুষ যখন জগতে এসছেন, সেই তারপরে পরবর্তী পরম পুরুষ আবার জগতে এসছেন। একটা প্রশ্ন জাগে যে ঠাকুর রামকৃষ্ণ আসার আগে এসছিলেন 18/2/1486 সালে মহাপ্রভু এসে তিনি লীলা করলেন। বিশেষ করে সন্ন্যাস গ্রহণের তাৎপর্য তিনি বুঝিয়ে বাংলার লক্ষ লক্ষ মানুষ সেই দিন সন্ন্যাস ধর্মে দীক্ষা গ্রহণ করে তামা বাংলাদেশ মানে ভারতবর্ষ উত্তাল করে দিলেন। তিনি প্রায় 350 বছর যাবৎ তার এই যে লীলা চলতে শুরু করলো। তিনি চলে যাওয়ার আগে মা তিনি বড় ক্লান্ত হয়ে আছেন, ক্রন্দন করছেন। সচি মাতা তিনি বলছেন, তুমি যদি সন্ন্যাস নিয়ে চলে যাও আমার এই পরাণ আমি রাখবো না। তখন আমরা প্রকাশ পেলাম সেই মহাপ্রভুর জীবনের আসল রহস্যটা। মহাপ্রভু তখন মাকে বলছেন, এই মতো আরো আছে 2 অবতার, কীর্তন আনন্দ রূপ হইবে আমার। দেখবেন ভাগবতের মধ্যে, চৈতন্য ভাগবতের মধ্যম খণ্ডে এটা বলা আছে। তিনি মাকে বলছেন যে আরো 2 বার তিনি অবতার হয়ে আসবেন। আবার মা কান্নাকাটি করছেন। তখন আবার তিনি বললেন, আরো 2 জন্ম এই সংকীর্তন আরম্ভে হইব তোমার পুত্র আমি অবিলম্বে। তুমি ক্রন্দন করো না মা, তোমারই ছেলে হয়ে আমি আবার 2 বার আসবো। এবার আমার দেখবার পালা। পরবর্তী অবতার এলেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ 6 ফাল্গুন 1242 সালে তিনি এলেন আমাদের কাছে। তিনি এসে তার যে চিন্তা ভাবনাটা তিনি প্রকাশ করতে শুরু করলেন। তিনিও সন্ন্যাসের মাতোয়ারা হয়ে যাওয়ার জন্য সমস্তকে মানে ব্যবস্থা গ্রহণ করার জন্য সবাইকে প্রচন্ড ভাবে বললেন।
দেখা গেল সন্ন্যাস ধর্মে দীক্ষা নিয়ে শ্রীরামকৃষ্ণের সামনে তারা গেরুয়া বসন ধরে আছেন। তিনি কিন্তু গেরুয়া পরেননি। তিনি মাত্র 52 বৎসর লীলা করলেন। এই 52 বৎসর লীলা করার পর তিনি আমাদের চোখের আড়াল হয়ে যাচ্ছেন। এই আগস্ট মাসের 16ই আগস্ট 1886 সালে 10টার সময় ঠাকুর রামকৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। চলে যাওয়ার সময় তিনি কি বললেন? এবার আমি পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না, কারণ একবার আমাকে আসতে হবে। ভাবুন, অঙ্কটা ছিল 2, ঠাকুর রামকৃষ্ণ এলেন, থাকলো 1। সেই ঠাকুর রামকৃষ্ণ আবার বলছেন যে এবার আমি পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না, কারণ আর একবার আমাকে আসতে হবে। তিনি অজুহাত নিয়ে, অর্থাৎ গলায় ক্যান্সার নিয়ে চলে গেলেন তিনি আমাদের ছেড়ে। তিনি চলে যাওয়ার মাত্র 2 বৎসর 29 দিনের মাথায় সেই ঠাকুর রামকৃষ্ণ আবার এলেন আমাদের কাছে অন্য আঙ্গিকে, দেহটা পরিবর্তন করে তিনি এলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে একটু আগে গানের মধ্যে শুনছিলাম, ঠাকুর এসেছিলেন কোথায়? পাবনা, হিমায়তপুরে। আমরা যদি আরো একটু পিছনে চলে যাই, কল্কি অবতার যিনি আসবেন তিনি তো হিমায়তপুর বলে কোনো গ্রামে আসবেন না। আমরা সবাই জানি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেই কল্কি অবতার। তা কল্কি অবতার যদি তিনি হন, তাহলে হিমায়তপুরে কেন এলেন? কল্কি অবতার যিনি আসবেন তার গ্রামের নাম ছিল কি? সম্বলপুর। তাহলে সম্বলপুর যদি তার আগমনের ঠিকানা হয়, তাহলে হিমায়তপুরে তিনি কি করে এলেন? অর্থাৎ তিনি তাহলে কল্কি অবতার নন না, তিনি কল্কি অবতার। আমরা যদি ইতিহাস ঘেটে দেখি, দেখা যাবে যে সম্রাট আকবরের এক সৈনিক, এক সেনাপতি, তিনি একটা সময় 12 বুড়িয়াদের দমন করার জন্য ওই হিমায়তপুর বলে যে জায়গাটা, অর্থাৎ ওইখানে ঠাকুরের আবির্ভাবের জায়গাতে তিনি এলেন। এসে সেই হিম্মত খা একটা সেনাদের ছাউনি গেড়ে দিলেন ওখানে। পরবর্তী সময় হিম্মত খার নাম অনুসরণে ওই জায়গাটার নাম হলো হিমায়তপুর। আর সম্বলপুর কোথায় গেল? সম্বলপুর পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে। অর্থাৎ সম্বলপুর বলে সত্যি সত্যি একটা জায়গা ছিল, যেটা আজকে পদ্মার গর্ভে চলে গেছে। সেই কল্কি অবতারের কথা বলা আছে, পিতা হবে বিষ্ণু যশা, মা হবে তদ্রূপ। দেখুন শ্রী ঠাকুরের পিতা এবং মাতা কি অদ্ভুত, তাদের আধ্যাত্মিক জীবন, দৈবী জীবন, সেই তো বিষ্ণু যশা। তার কোল আলো করে, তাদের কোল আলো করে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পৃথিবীতে এলেন, এসে আমাদেরকে বাঁচা বাড়ার পথ দিলেন। এবার ঠাকুরের বয়স তখন মাত্র 19 বছর। 12ই অক্টোবর 1907 সাল ঠাকুরের 19 বছর বয়স। সেই সময় হঠাৎ তৃতীয় সন্ত ছিলেন দিল্লিতে, আগ্রার মহারাজ সাহেব ঘোষণা করলেন, अभी कोई बच्चा शांत हो, जो मौज होगी तो प्रकट होंगे। এখন তিনি কৈশোর বয়স, তার যখন মন হবে তখন তিনি নিজেকে প্রকট করবেন, অর্থাৎ নিজেকে প্রকাশ করবেন। এখন তিনি নিজেকে লুকিয়ে রেখেছেন। এই 19 বছর বয়সে তিনি নিজেকে আগলে রেখেছেন। পরবর্তী সময় দেখা গেল কীর্তন ইত্যাদি হয়ে যাওয়ার পর ঠাকুর নিজেকে ধীরে ধীরে প্রকাশ করতে শুরু করলেন। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ বুঝতে পারছি না, তাকে বুঝে উঠতে পারছি না তিনি কে, তিনি কোথায় এলেন ইত্যাদি ইত্যাদি, আমরা মশগুল হয়ে আছি। এক সাধক বলছেন, আধো জন্ম হাম নিদে গোয়াইনু, জরা শিশু কতকাল গেলা, নিধু বনে রমণী কত রঙে কাটানু, তোহে ভজব কোন বেলা। আমাদের যে পরমায়ু, সেই পরমায়ু যদি দেখি, তাহলে পরমায়ুর মধ্যে অর্ধেক জন্ম আমরা কিন্তু নিদ্রায় অপব্যয় করেছি। আধ জন্ম হাম নিদে গোয়াইনু। তারপরে জরা মানে বাচ্চা অবস্থায়, শিশুকালে এবং অসুখ বিসুখের সময় আমরা অনেক সময় নষ্ট করেছি।
তারপরে বিবাহিত জীবনে আমরা কত সময় নষ্ট করেছি। তোহে ভজব কোন বেলা, আমার তো আর সময় নাই, তোমাকে কখন আমি ভজন করব, তোমাকে কখন আমি অনুসরণ করব। তাহলে এই যে ব্যাপারটা, প্রফেটরা যখন আসেন, ঠাকুর নিজেই বলছেন, প্রফেট বা অবতার পুরুষ যখন আসেন, প্রফেটরা এসে কি করেন? প্রফেটস ফুলফিল দ্য নিড অফ দি এজ as the things option. Prophets fulfill the needs of the age as the things option. তিনি যখন মনে করেন সেইভাবে তিনি তার জীবন শুরু করেন এবং সেইভাবে এই যুগের প্রয়োজনে আমাদেরকে চলার পথ দিয়ে দেন। ঠাকুর অনুকূলচন্দ্রের কথা আবার আমরা শুনতে পাচ্ছি, তিনি বলছিলেন, ঠাকুর অনুকূলচন্দ্র দয়া করে বললেন যে he who has not Lord, যাদের জীবনে প্রভু নাই, has nothing, তাদের জীবনটা শূন্য, has no love, তাদের কোনো ভালোবাসা নাই, but is scattered with passionate fits, তারা সবসময় তাদের বৃত্তি প্রবৃত্তির মধ্যে থাকে। he can never adjust himself, তারা নিজেকে মানিয়ে নিতে পারে না, and always lives like a vagabond, তারা একটা ভ্যাগাব্যান্ড জীবন যাপন করার জন্য তারা সময় নষ্ট করে। লেজি ওয়ার্শিপার অফ ওয়ার্থলেস গুড হেড, এটা তারা ভগবানকে বাদ দিয়ে চলার চেষ্টা করে। বি দাও উইথ দ্য লর্ড and gather with him and do serve him with every adword of the eager heart. তিনি আমাদের বারবার করে বললেন, চলো এবং তোমার আগ্রহ অন্তর যতটুকু অনুরাগ নিয়ে তাকে সেবা করার চেষ্টা করো। 1943 সালে 18 জুলাই তিনি আবার বললেন, সেই জন্য ইষ্টকে ভালোবাসতে হয় মন প্রাণ দিয়ে। ইষ্ট মানে মূর্ত ভগবান। হি ইজ এ ম্যান অফ সলভড কমপ্লেক্স, তিনি সমাহিত ব্যক্তি, তাকে ভালোবাসায় আমাদের কমপ্লেক্স গুলি সলিউশনের পথে এগিয়ে চলে। আমরা আবার যদি ডক্টর অ্যালেক্সিসের কথায় যাই, তিনি আবার ঘোষণা করলেন যে when we are active is set towards practice and or idle, our mental and organic functions become completely harmonious. The unification of the desires, the application of the mind to a single purpose produce a sort of inner peace. যদি সত্যিকারে অন্তর্নিহিত শক্তি, অন্তর্নিহিত শান্তি লাভ করতে হয়, তাহলে তার দিকে আমাদের এগিয়ে চলতে হবে, তাকে আমাদের গ্রহণ করে চলতে হবে। অনেক সময় বুঝি না, বারবার সংশয় আসে। আপনার কালী ষষ্ঠীর মার নাম সবাই জানেন। ঠাকুর হঠাৎ কালী ষষ্ঠী মাকে ডাকলেন, কালী ষষ্ঠী মায়ের কাছে এসে বললেন, বাবা আমি একটু জগন্নাথ দেব দর্শনে যাব। ঠাকুর চুপ করে থাকলেন, কথা বললেন না, চলে গেলেন। তা জগন্নাথ দেব দর্শন করার পর কিছু প্রসাদ নিয়ে আজকে এসে তিনি ঠাকুরের সামনে দাঁড়িয়েছেন হাতে করে নিয়ে। তখন ঠাকুর বলছেন, জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেলি, জীবন না কি যে জগন্নাথ অহংকারে না দেখতে পেলি। দেখুন, স্বয়ং তিনি যে জগন্নাথ, আমরা ভুল করে তাকে সেই জগন্নাথকে দেখতে গেলাম, কাঠের জগন্নাথকে দেখতে গেলাম, বুঝতে পারি নাই যে তিনি কে। পরে আমাদের সেই চেতনা ফিরল। মানুষ কনসেন্ট্রেট যদি না হয় তাহলে তার চলা ঠিক হয় না। কনসেন্ট্রেট হলে আমাদের নর্মাল লাইফটা সুন্দর হয়। তিনি দরদ ভরে আমাদের কাছে বললেন। তখন আপনাদের নদিয়ার থেকে এক ভদ্রলোক ঠাকুরের কাছে এসে খুব কাতর ভাবে তার দুঃখের কথা ঠাকুরকে নিবেদন করছেন। ঠাকুর বলছেন, অনেক কথা বলার পর বললেন, আমি আছি, তোদের ভাবনা কি? যদি ধরে রাখিস আমি আছি, যষ্টিচ্যুত হবি না। অবশ্য ধরে না থাকলে হাজার যষ্টিও কিছু করতে পারবে না। আমি রয়েছি, তোদের আবার ভাবনা কিসের, দুঃখ কিসের, কষ্ট কিসের? চিন্তা করে দেখুন, ঠাকুর আমাদের কত সুন্দর করে বললেন, আমাদের আশ্বাস দিয়ে বললেন। 1961 সালের 12 সেপ্টেম্বর ঠাকুরের কাছে একজন আমেরিকা থেকে ভক্ত এসেছেন, যুবক ছেলে, জেমস মাইকেল।
যে মাইকেল এসে ঠাকুরের কাছে থাকার পর দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা গ্রহণ করার পর তিনি আজকে চলে যাবেন আমেরিকাতে। ঠাকুরকে এসে বলছেন, ঠাকুর, টেল মি ইন এ ওয়ার্ড অর টু দ্য ফিলসফি অফ সৎসঙ্গ। আমাকে একটি অথবা দুটি শব্দে এই সৎসঙ্গের আদর্শটা কি, এটা আমাকে বলুন। তখন ঠাকুর বললেন, ওই অধ্যাপকের দিকে, ওনার দিকে তাকিয়ে বললেন, বি কনসেন্ট্রিক। একটি শব্দ বললেন, বি কনসেন্ট্রিক, সুকেন্দ্রিক হও। এটা শোনার পর সঙ্গে সঙ্গে সাহেব বললেন, হুম, কাকে আমার জীবনে সুকেন্দ্রিক ভাববো? ঠাকুর উত্তর দিলেন, ইওর আইডল লাভ লর্ড। তোমার প্রিয় পরমকে তোমার জীবনের সুকেন্দ্রিক করে চলো তুমি। আবার প্রশ্ন করলেন, ইফ আই মেক হেনরি ফোর্ড মাই আইডল, আমি যদি আমার জীবনে হেনরি ফোর্ড, যিনি বিখ্যাত ব্যবসায়ী লোক ছিলেন, তা আমি যদি হেনরি ফোর্ডকে আমার জীবনের আদর্শ ভাবি? ঠাকুর উত্তর দিলেন, ইফ ইউ মেক হেনরি ফোর্ড ইউর আইডল, ইউ ক্যান বিকাম হেনরি ফোর্ড বাট নট জেসাস। তুমি যদি হেনরি ফোর্ডকে তোমার জীবনের আদর্শ ভাবো, জীবনের প্রিয়পরম ভাবো, তাহলে তুমি হেনরি ফোর্ড হবে, কিন্তু তুমি প্রভু যিশু হতে পারবে না। তিনি বললেন, আই হ্যাভ আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি। আমরা যখন তিনি আসেন তাকে খুব সাধারণ লোক ভাবি, অবজানন্তি মাম জনা, অবজানন্তি মাম মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম, পরম ভাব জানন্ত মম ভূত মহেশ্বর। অর্জুনকে বলছেন, ভগবান দেখো অর্জুন, অনেকে আমাকে সাধারণ মানুষ ভাবে, আমাকে আমার পরম ভাব তারা জানে না, তাই আমাকে সাধারণ ভাবে। সেদিনই সুন্দর একটা কথা, ঠাকুরের কাছে যাবার জন্য আমাদের শিউড়ি বিদ্যাসাগর কলেজের এক অধ্যাপক, আমাদের গুরুমাতা বৈদ্যনাথ শীল তার এক সহকর্মীকে বললেন, চলুন দাদা একবার দেওঘরে ঠাকুর দর্শন করে আসবেন। যাকে বললেন তিনি অঙ্কের অধ্যাপক। তিনি বললেন, আপনাদের ঠাকুর তো শুনেছি লেখাপড়া জানেন না, তা আমি অঙ্কের লোক, আমি আপনাদের ঠাকুরের কাছে কি করব, চলুন দর্শন করে আসেন। উনি মনে মনে ভাবলেন, আচ্ছা যাই তো, দর্শন তো করে আসি। ওনার সঙ্গে কয়েকদিন পরে দেওঘরে গেলেন। ঠাকুর বসে আছেন, জানেন ঠাকুর কি, তথা তিনি ঠাকুরকে পরীক্ষা করার জন্য বললেন, ঠাকুর, হোয়াট ইজ কল্ড ম্যাথমেটিক্স? ম্যাথমেটিক্স কাকে বলা হয়? সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন, মেথডিক্যাল অ্যাপ্লিকেশন অফ ম্যাটার ইজ কল্ড ম্যাথমেটিক্স। যাহা তো এটা বললেন, সঙ্গে সঙ্গে অধ্যাপক স্তম্ভিত হয়ে গেলেন, ঠাকুর কি করে এই ম্যাথমেটিক্স এর ডেফিনিশন জানতে পারলেন? তিনি আর একটি কথাও বললেন না, সঙ্গে সঙ্গে তিনি ওখান থেকে চলে এলেন ঠাকুরকে প্রণাম করে। আজকে আমরা যদি ঠাকুরের সান্নিধ্যে যারা যারা এসছেন তাদের অনেকের জীবনী যদি জানার চেষ্টা করি, আপনারা বোধহয় জানেন অধ্যাপক পঞ্চানন সরকারের কথা। অধ্যাপক পঞ্চানন সরকারের কথা, তিনি ঠাকুরের নিয়ত কর্মী ছিলেন। তো পাবনার কাছে, পাবনা মানে হিমায়তপুরের কাছে পাবনা এডওয়ার্ড কলেজ ছিল, সেই এডওয়ার্ড কলেজে একজন অধ্যাপক ছিল বড্ড অহংকারী। তিনি প্রত্যেককে অযথা এই আধ্যাত্মিক সম্বন্ধে রূঢ় প্রশ্ন করতেন। তো সমস্ত অধ্যাপকরা একদিন বললেন, দাদা এই তো পাশেই তো হিমায়তপুর, সেখানে ঠাকুর অনুকূল চন্দ্র, তার কাছে যান না, অনেক প্রশ্নের জবাব পাবেন। বলতে, ঠাকুর তো লেখাপড়া জানেন না। বলার পর তিনি সত্যি সত্যি পাবনাতে এলেন, মানে হিমায়তপুরে এসে যখন ঠাকুরের কাছে উপস্থিত হয়েছেন, তখন ঠাকুর বৃত্তি প্রবৃত্তির উপর আলোচনা করছেন। একটু বলে রাখি, তার কদিন আগে ঠাকুর অধ্যাপক পঞ্চানন সরকারকে বললেন, ও পঞ্চানন দা, আপনার মাথায় টিকি আছে? বলে, না, একটা টিকি রাখা ভালো। পরের দিন চুল কেটে টিকি রাখলেন, বলে আমাকে দেখালেন। ঠাকুর বললেন, একটা ওই টিকির মাথায় একটা ফুল বেঁধে রাখবেন, দেখাবেন। বাঁধলেন, দেখালেন। আজকে সে অধ্যাপক সে ঠাকুরের সঙ্গে কথা বলে আসেন, হঠাৎ ঠাকুর টেস্টের সঙ্গে কথা বলছেন,
জ্যেষ্ঠদের সঙ্গে যে প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছেন সেটা বৃত্তি প্রবৃত্তি কমপ্লেক্স। ঠাকুরের মাথায় বেরিয়ে এলো যে বৃত্তি প্রবৃত্তি গুরুর কাছে আসার পর সেটা নিয়ন্ত্রিত হয়। সঙ্গে সঙ্গে সে অধ্যাপক বলেন, ঠাকুর এইটা আপনার ভ্রান্ত ধারণা, আপনার সঙ্গে আমি একমত হতে পারলাম না। বৃত্তি প্রবৃত্তি নিয়ন্ত্রণে গুরুর কাছে আসতে হবে। ঠাকুর বললেন, দেখুন দাদা, আমি তো লেখাপড়া জানি না, এখানে অনেকে আছেন, তাদের সামনে আপনি কথা বলতে পারেন। তখন ঠাকুর ডাকলেন ওই অধ্যাপক পঞ্চানন সরকারকে, তিনি ফিলোসফির অধ্যাপক ছিলেন। এলেন, তাকে দেখেই কিন্তু এই অধ্যাপককে ভালো লেগে গেল, কারণ কারো মাথায় কি আছে, ফুল গোজা আছে। তখন বললেন, আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। বললেন, বলুন। একটা ফাঁকা জায়গায় বসি, সকালবেলা ফাঁকা জায়গায় বসে সকাল গেল গড়িয়ে, দুপুরে গেল গড়িয়ে, বিকাল গেল গিয়ে, সন্ধ্যাবেলা ওই অধ্যাপক তখন বলছেন, এতক্ষণে আমি বুঝতে পারলাম শ্রী ঠাকুর অভ্রান্ত, ঠাকুর অভ্রান্ত। চলুন এক্ষুনি ঠাকুরের কাছে গিয়ে বলেন, ঠাকুর আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি অভ্রান্ত, আপনি যেটা বলেছেন সেইটি ঠিক। গুরুর কাছে আসার পর বৃত্তি প্রবৃত্তি নিয়ন্ত্রণ হয়, আপনি দয়া করে আমাকে দীক্ষার ব্যবস্থা করুন। উনি দীক্ষা গ্রহণ করলেন। এক রাজার রাজত্বে দুইজন ফকির ছিল। দুই ফকির দিনভর বিভিন্ন জায়গায় গান গিয়ে বেড়াতো। তো একজন ফকির বলতো, জো দেতা হয় মৌলা ও কেয়া দেগা আসাফুদ্দোল্লা। সে রাজার নাম হচ্ছে আসাফুদ্দোল্লা। তিনি বলছেন, জো দেতা হয় মৌলা কেয়া দেগা আসাফুদ্দোল্লা, স্বয়ং খুদাতাল্লাহ যা দেয়, এই আসাফুদ্দোল্লা আমাকে কি দেবে? আর একজন ফকির বলছেন, জো দেতা হয় আসাফুদ্দোল্লা ও কেয়া দেগা মৌলা, আসাফুদ্দোল্লা আমাকে যা দিতে পারে আল্লাহর ক্ষমতা নাই সেটা দেওয়ার। একদিন রাজামশাই ওই দুই ফকিরকে ডাকলেন, একে আবার শুনলেন যে দ্বিতীয় ফকির যেটা বলেছিল যে জো দেতা হ্যায় আসাফুদ্দোল্লা কেয়া দেগা মৌলা, তাকে বললেন, তুমি ঠিকই বলেছো, তোমাকে আমি একটা পুরস্কার দিতে চাই। কি পুরস্কার? তুমি এক কাজ করো, আমার কাছে এসো। আসার পর একটা তরমুজ দেওয়া হলো তাকে। ভাবছে, আমি এত করে রাজার সুনাম করলাম, আমাকে দিল শেষ পর্যন্ত একটা তরমুজ। রাজার কত দেবার আছে সেসব না দিয়ে সে কি করলো, এই তরমুজটা নিয়ে একটা দোকানে গিয়ে বললো, ভাই এই তরমুজটা কিনবে? বলে, হ্যাঁ। কত দাম? বলছে 8 আনা দাম। বিক্রি করে দিল। আর ওই যে প্রথম যে ফকির, এ বললো, রাজাকে আমি তো খুশি করতে পারি নাই, তাই রাজা আমাকে কোনো উপহার দিলেন না। সে মনের দুঃখে ওই দোকানে গিয়ে বলছে, দাদা আমার খুব জল পিপাসা পেয়েছে, আমার কাছে 12 আনা পয়সা আছে, একটা তরমুজ আমাকে দেবেন? বলে, হ্যাঁ, এই না ওই তরমুজটা। তাকে তার কাছ থেকে কিনে নিলেন। কিনে নিয়ে সে একটু ফাঁকা জায়গায় গাছতলায় বসে তরমুজটা কাটতে গিয়ে চক্ষু চড়ক। আরে তরমুজের মধ্যে এগুলো কি? সোনা মণি মাণিক্য, তার মধ্যে গিজগিজ করছে ভরা, এত সোনা মাণিক্য। সে সঙ্গে সঙ্গে তার থলিতে ভরে ঘরে গিয়ে তার বউকে বলছে, তাড়াতাড়ি কাউকে বলো না, এই দেখো আমি কি পেয়েছি। মানেটা হচ্ছে, যদি আমরা সত্যিকারে সেই প্রিয় পরমকে ভালোবাসি, তার দয়ায় আমরা সব কিছু পেতে পারি। তার অদেও কিছু নাই, আমরা যদি তাকে সত্যিকারে ভালোবাসি। এই ভালোবাসার মন নিয়ে উদার ভাবে তার কাছে আসতে হবে। আমাদের সমাজে দুই ধরনের মানুষ আছে, একটা হচ্ছে চালনী স্বভাব, একটা কুলোর স্বভাব। কুলোতে যখন ঝাড়া হয় তখন কি হয়, খারাপ জিনিসগুলো কুলো থেকে সরে যায়, আর ভালো জিনিসগুলো কুলোতে যায়। আর চালনী যখন চালা হয় তখন কি হয়, ভালো জিনিসগুলো চলে যায়, খারাপ জিনিসগুলো আমাদের থেকে যায়। আমাদের সমাজে অনেক মানুষ আছে, ভালো জিনিসগুলো ফেলে দিয়ে খারাপ জিনিসগুলো আমরা কুড়িয়ে নেই। সেজন্য আমাদের ভাবতে হবে যে আমাদের খারাপ জিনিস নিলে হবে না, আমাদের ভালো জিনিস নিতে হবে। ঠাকুরের যা বলেছেন সেইভাবে আমাদের চলতে হবে। আমরা যদি সেইভাবে চলতে পারি, তাহলে আমাদের জীবনে অনন্ত সম্ভাবনার দিকগুলো ফুটে বেরোবে। আমরা জীবনের শান্তি স্বস্তি পাবো, আমরা তার কাছে ছুটে যাব। তিনি বারবার করে আমাদের ডাকছেন, তার ডাকে সাড়া দিয়ে তার সঙ্গে যাব। ঠাকুর বলছেন, একবার প্রভু যিশু বলেছিলেন
come to me all of who are tired from carrying heavy loads, I will give you rest. যারা তোমরা চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছো, তারা ছুটে এসো আমার কাছে, তোমাদের আমি বিশ্রাম দেব। আমরা যাইনি। ঠাকুর বললেন, প্রিয় পরম ডাকলো কত ভঙ্গি বিল আকুল টানে, জড়িয়ে তাকে ধরলি না কো, রইলি স্বার্থ ভ্রমর। এই সংসারে ভ্রমরের মতো সংসার একবারে মজবুত হয়ে আছি, তাকে ধরে আমরা চলতে পারছি না, তাকে মেনে আমরা চলতে পারছি না, তার কথা শুনে আমরা চলতে পারছি না। তাই আজকে আচার্যের প্রয়োজন আছে। এই আচার্যের কথা বলে আমরা বলা শেষ করব, যে আচার্য যদি না থাকে আমরা ঠাকুরকে সত্যিকারে উপলব্ধি করতে পারবো না। তাই ঠাকুর একদিন বলছেন যে ইষ্টগুরু পুরুষোত্তম প্রতিগুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি, নিরন্তর তিনি জ্যান্ত হয়ে থাকেন তার মধ্য দিয়ে, তাদের মধ্য দিয়ে। তাই পুরুষোত্তমের বংশধর সম্বন্ধে আমাদের অনেকে অনেক রকম কথা জানা আছে, তবু বলি। ঠাকুর একদিন বলছে, ওদের মধ্যে যেন আমি আমাকে খুঁজে পাই। দাদাকে আচার্যদেরকে দেখে বলছেন, ওদের মধ্যে যেন আমি আমাকে খুঁজে পাই। ছাওয়াল খুব তুখর ছাওয়াল, যেমন মিষ্টি তেমনি তেজি, আবার বুদ্ধিও রাখে খুব। তখন ঠাকুর বললেন, এটা হওয়াই স্বাভাবিক, ও যেন বর্ন লিডার। একবার হঠাৎ একটা গরুর গাড়ি আসছে, তখন দাদা বয়স অল্প বয়স, ওই খেলা করছেন, কি বুৎপত্তিগত বুদ্ধি, সঙ্গে সঙ্গে মাঝখানে লম্বা হয়ে শুয়ে পড়লেন, আর মাঝখান থেকে এদিক ওদিক গরু দিয়ে গরু গাড়িটা পেরিয়ে গেল, দাদাকে টাচই করলো না। এত বুৎপত্তিগত ক্ষমতা তার ছিল। তাই বর্তমান আচার্য আজকে আমাদের সামনে রয়েছেন, আমাদের কিসের ভয়? আমরা সঙ্গে সঙ্গে ঠাকুরের সান্নিধ্যে আছি, তিনি আমাদের অহরহ আমাদের কাছে আছেন। তিনি আজকে স্থূল দেহে নাই, কিন্তু তিনি সূক্ষ্ম দেহে সবসময় বিরাজ করছেন আমাদের মধ্য দিয়ে। তার যে কথাগুলো, যজন যাজন নিষ্ঠিভেদে স্বস্তিনী সদাচার সম্পন্ন হয়ে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের জীবনের যে সম্ভাবনা, এই সম্ভাবনা উদ্ভাসিত হয়ে উঠবে, আমরা এনলাইটেন হব, আমরা তার মানুষ হয়ে উঠবো। আজকে আমাদের অনেক কিছু করার আছে সমাজের বুকে, সেজন্য আমরা যারা শিক্ষা রয়েছি, ঠাকুরকে সত্যিকারে সেইভাবে মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে হবে, এবং আমাদের জীবন দিয়ে দেখাতে হবে আমরা কতটা ঠাকুরের মানুষ হতে পেরেছি, আমার চরিত্র দিয়ে দেখাতে হবে আমরা কতটা চারিত্রিক সম্পন্ন হতে পেরেছি। এইগুলো যদি করতে পারি, তবেই কিন্তু সত্যঙ্গী সার্থকতা হবে। আসুন সবাই মিলে আমরা ঠাকুরকে মাথায় করে চলে, আচার্যকে সামনে কে আমরা যেন ঠিকভাবে ঠাকুর পেতে আমরা মাথায় নিয়ে যেতে পারি। আর একটা কথা মনে আসছে বলে রাখি, দেওঘরে আছি, আমার পাশে একজন আইএস অফিসার, তাকে বলেন, চলুন দাদা আচার্যদেরকে বাবাই বউকে প্রণাম করে আসি। চলুন, বাবাই বউকে হাঁটু কেটে প্রণাম করলাম। উনি হাত জোর করে নমস্কার করলেন। আমি বললাম, দাদা ইনি একজন আইএস অফিসার, ইনি দীক্ষা গ্রহণ করেন নাই, তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছেন আর তীর্থের প্রসাদ খাচ্ছেন। তখন সঙ্গে সঙ্গে বাবাই বাবু ওনাদের তাকে বললেন, আপনি সাঁতার শিখতে চান? চুপ করে আছেন। সাঁতার যদি শিখতে চান, নদী বা পুকুরে আপনাকে নেমে পড়তে হবে, আর যদি না নামেন আপনি জীবনে কোনোদিন সাঁতার শিখতে পারবেন না, নেমে পড়তে হবে। উনি অর্থটা বুঝতে পারলেন না, সেই ভদ্রলোক দীক্ষা তখনও পর্যন্ত নিতে পারেন নাই। তা আমাদের মন পরিষ্কার হতে হবে। সেই প্রিয় পরম এসছেন, জগতে আলো নিয়ে এসছেন। ঠাকুর একদিন বলছে 25 ডিসেম্বর, মা ঠাকুর বললেন, বাবা আগে 25 ডিসেম্বর সেই দিন প্রভু যীশু পৃথিবীতে এসেছিলেন, জেরুজালেমের আকাশে আরো একটা তারা আলো জল জল করে জ্বলে উঠেছিল। ঠাকুর আজকে সেই তারাটা কোথায় আছেন? ঠাকুর গড় গড়া খাচ্ছেন ডান হাত দিয়ে, আর বা হাতটা সোজা আকাশের দিকে সোজা করে তাড়িয়ে দিয়ে বললেন, এখন তিনি আমাদের ভারতবর্ষের আকাশে। আমাদের বুঝে নিতে হবে তিনি আজকে এই ভারতবর্ষে রয়েছেন, সেই পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি সেই প্রভু যিশু। তাকে যদি আমরা মানতে চাই, তাহলে ঠাকুরের মধ্য দিয়ে তাকে গ্রহণ করতে হবে। বহু খ্রিস্টান ঠাকুরে দীক্ষিত, তারা বুঝেছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ইজ মাই প্রফেট, আমার প্রভু যিশু, তিনি আমার নিউ জেসাস। পরম পিতা রাতুল তরণে আপনাদের প্রতি প্রত্যেকের শান্তি স্বস্তি কামনা করি। আপনারা সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন। এই করোনার মধ্যে সবাই ঠাকুরকে মাথায় করে চলে জীবনে শান্তি স্বস্তি অধিকারী হয়ে উঠুন। ঠাকুরের কথায় বলি, সবাই সুখে থাকুন, শান্তিতে থাকুন, স্বস্তিতে থাকুন। জয় গুরু।